where the mind is without fear and the head is held high, where knowledge is free. ওয়েলকাম টু অল। আমি শঙ্কর কুমার দাস, মালদা জেলা স্কুলের গণিতের শিক্ষক। তোমরা জানো, বিশ্বব্যাপী করোনা মহামারীর ফলে বিগত কয়েক মাস ধরে সমস্ত বিদ্যালয়ের ক্লাস টিচিং টোটালি বন্ধ। ছাত্রছাত্রীরা বিশেষ বিশেষ সমস্যার সম্মুখীন হয়েছে। ছাত্রছাত্রীদের এই সমস্যার দিকটি বিশেষভাবে বিবেচনা করে মালদা জেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। আমরা যারা শিক্ষক আছি এবং ছাত্রছাত্রী সবাই ঐকান্তিক প্রচেষ্টায় এই মালদা জেলা প্রশাসন ও শিক্ষা দপ্তর যে মহতী উদ্যোগ নিয়েছেন তা সফল হোক এই আশা রেখে এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে আমার পাঠ্য বিষয় দ্বাদশ শ্রেণীর ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন, বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক। তো এর আগের ক্লাসগুলোই আমরা ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা হবে ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন। প্রথমে হচ্ছে মনোটনিক অপেক্ষক, একদৃষ্ট অপেক্ষক, মনোটনিক ফাংশন। মনোটনিক ফাংশন, মনোটনিক ফাংশন। একদৃষ্ট অপেক্ষক মনোটনিক ফাংশন কি, কাকে বলে? আমরা জানি যে y ইকুয়াল টু fx, y ইকুয়াল টু fx যদি এই a লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু b অঞ্চলে সংগত হয়, y ইকুয়াল টু fx একটি অপেক্ষক, এর সংজ্ঞার অঞ্চল a লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু b, তাহলে এই সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত দুটি x এর দুটি মান, যেমন x1 এবং x2, যেখানে x2 গ্রেটার দেন x1 যদি হয় তাহলে fx কে মনোটনিক ইনক্রিজিং ফাংশন বলা হবে। মনোটনিক ইনক্রিজিং ফাংশন, একদৃষ্ট আরোহী অপেক্ষক, মনোটনিক ইনক্রিজিং ফাংশন। মনোটনিক ইনক্রিজিং ফাংশন। মনোটনিক ইনক্রিজিং বলা হবে কখন? যখন fx2 গ্রেটার দেন ইকুয়াল টু fx1, অর্থাৎ যেহেতু এখানে x2 গ্রেটার দেন x1, সুতরাং x2 এর জন্য অপেক্ষকের যে মান হবে x1 এর জন্য অপেক্ষকের যে মান তার চাইতে বেশি হবে। এজন্য বলা হচ্ছে এটাকে মনোটনিক ইনক্রিজিং, অর্থাৎ একদৃষ্ট আরোহী, মানে x এর মান বাড়ছে, অপেক্ষকের মানটা বাড়ছে। 2 নম্বর হচ্ছে মনোটনিক ডিক্রিজিং বলা হবে মনোটনিক ডিক্রিজিং।
মনোটোনিক ডিক্রিজিং অর্থাৎ একদৃষ্ট অবরোহী অপেক্ষক। তার মানে হচ্ছে যে এক্স এর মান বাড়লে অপেক্ষকের মানটা কমে যাবে, অর্থাৎ f(x2) লেস দ্যান ইকুয়াল টু f(x1). বোঝা গেল যে এখানে এক্স এর মান বেশি, মানে এক্স এর বড় মানের জন্য যে অপেক্ষকের মান পেলাম সেই মানটা ছোট হলো এক্স এর ছোট মানের জন্য যে অপেক্ষকের মান পেলাম। এরপরে হচ্ছে স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং, যথার্থ একদৃষ্টই আরোহী অপেক্ষক। স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং। এটা কখন হবে? যখন f(x2) গ্রেটার দেন f(x1), অর্থাৎ এখানে ইকুয়াল টু চিহ্নটা নেই, এখানে গ্রেটার দেন ইকুয়াল টু আছে, এখানে শুধু গ্রেটার দেন। নম্বর 4, যথার্থ একদৃষ্ট অবরোহী অপেক্ষক বলা হবে, অর্থাৎ স্ট্রিক্টলি মনোটোনিক ডিক্রিজিং ফাংশন। স্ট্রিক্টলি মনোটোনিক ডিক্রিজিং ফাংশন। কখন? যখন f(x2) লেস দ্যান f(x1). বোঝা গেল যে মনোটোনিক ইনক্রিজিং ফাংশন যখন f(x2) গ্রেটার দ্যান ইকুয়াল টু f(x1), যেখানে x2 গ্রেটার দ্যান x1। মনোটোনিক ডিক্রিজিং ফাংশন কখন হবে? যখন f(x2) লেস দ্যান ইকুয়াল টু f(x1), যেখানে x2 গ্রেটার দ্যান x1। এবার কোনো অপেক্ষক y ইকুয়াল টু fx, কোনো অপেক্ষক যদি এই চারটে শর্তের মধ্যে যে কোনো শর্তকে সিদ্ধ করে, y ইকুয়াল টু fx অপেক্ষক এই চারটি শর্তের মধ্যে যে কোনো একটি শর্তকে যদি সিদ্ধ করে, তাহলে ওই অপেক্ষককে বলা হবে মনোটোনিক ফাংশন। তাহলে ওই অপেক্ষককে বলা হবে মনোটোনিক ফাংশন। অর্থাৎ মনোটোনিক ফাংশন মানে একদৃষ্ট অপেক্ষক এই চারটের মধ্যে যে কোনো একটাকে সিদ্ধ করে। বোঝা গেল যে ফর এক্সাম্পল ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, y ইকুয়াল টু x প্লাস বি, এ এবং বি কনস্ট্যান্ট, y ইকুয়াল টু x প্লাস বি। এবার দেখো x এর মান, বা এখানে একটা সংখ্যা যদি নিয়ে নিই 2x প্লাস 1, আরও সহজে বোঝা যাবে 2x প্লাস 1 এই একটা অপেক্ষক, y ইকুয়াল টু 2x প্লাস 1 এই একটা অপেক্ষক। আমরা x এর মান দুটো মান যদি নিই যে 1 এবং 2, x ইকুয়াল টু 1 এবং 2, এই দুটো মানে কি পাচ্ছি দেখি। তাহলে x ইকুয়াল টু 1 যদি করি যে fx1 কি পাচ্ছি 2 প্লাস 1 3, তাহলে fx1 মানে হচ্ছে 1, এখানে শুধু 1, আর x এর মান 2 হলে f2 হচ্ছে 5। এখানে দেখো 2 গ্রেটার দেন 1, তাহলে আমরা এখানে কি পেলাম f2 গ্রেটার দেন f1। বুঝছি না যে 2 1 থেকে বড়, তাহলে আমরা যে পেলাম f2 গ্রেটার দেন f1, তাহলে এটা কি অপেক্ষক? যথার্থ একদৃষ্ট আরোহী অপেক্ষক, অর্থাৎ স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং ফাংশন। বোঝা গেল? আরও অনেক উদাহরণ আছে। যেমন ধরো fx ইকুয়াল টু
1/2x প্লাস 1 এই একটা অপেক্ষক। এখানে x এর দুটো ভ্যালু x ইকুয়াল টু 1 এবং 2 নিয়ে দেখি কি হচ্ছে। অপেক্ষকের মান কি বেরোচ্ছে, f(1) কত বেরোবে, দেখো 1 কে 2 প্লাস 1, আর f(2) কত বেরোবে, f(2) বসালে 1/4 প্লাস 1। স্বাভাবিকভাবে এখানে দেখতে পাচ্ছ যে 1 1 তো সমান, তাহলে এই মানটা ছোট হয়ে গেছে। তাহলে কি পেয়েছি যে 2 গ্রেটার দেন 1, কিন্তু আমরা কি পেলাম, f(2) লেস দেন f(1), অর্থাৎ এটা তাহলে কি অপেক্ষক হলো, মনোটোনিক ডিক্রিজিং ফাংশন, অর্থাৎ স্ট্রিক্টলি মনোটোনিক ডিক্রিজিং ফাংশন, অর্থাৎ x এর মান বাড়ছে, অপেক্ষকের মান কমে যাচ্ছে। নেক্সট ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে বলি যে y ইকুয়াল টু cos x, এইটা y ইকুয়াল টু cos x, x এর মান হচ্ছে 0 থেকে π/2 এর মধ্যে অবস্থিত, অর্থাৎ প্রথম পদে অবস্থিত। এই দেখো x এর মানটাই এই মধ্যে অবস্থিত। এবার দেখো তো x এর মান যদি 0 হয়, x এর মান 0 হলে কত হয়, y ইকুয়াল টু cos 0 1, এবার মানটা যদি বৃদ্ধি পায় cos 30 ডিগ্রি যদি হয়, x এর মান 30, তাহলে cos 30 হচ্ছে √3/2, কমে যাচ্ছে মান। এই দেখো x আর y কি হচ্ছে, x0 হলে y এর মান 1, x যদি 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি হলে cos 30, তারপরে √3/2, 60 ডিগ্রি যদি হয়, x এর মান 60 ডিগ্রি, তাহলে cos 60 1 এ 2, 90 ডিগ্রি যদি হয়, তাহলে cos 90 মানে 0। তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে x এর মান বাড়ছে কিন্তু y এর মানটা কমে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে অবরোহী অপেক্ষক, অর্থাৎ মনোটোনিক ডিক্রিজিং ফাংশন, স্ট্রিক্টলি মনোটোনিক ডিক্রিজিং ফাংশন, যথার্থ একদৃষ্ট অবরোহী অপেক্ষক। ঠিক আছে, এরপরে আমরা জানি যে y ইকুয়াল টু fx অপেক্ষক, y ইকুয়াল টু fx অপেক্ষক যদি অবকলন হয়, সন্তত অপেক্ষক, যদি a লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু b এই বিন্দুতে অবকলনযোগ্য হয়, বা এটা না বললেও যে সন্তত অপেক্ষক এবং অবকলনযোগ্য অপেক্ষক হয়, অর্থাৎ y ইকুয়াল টু fx যদি অবকলনযোগ্য অপেক্ষক হয়, at x ইকুয়াল টু a বিন্দুতে, অর্থাৎ y ইকুয়াল টু fx অপেক্ষক x ইকুয়াল টু a বিন্দুতে যদি অবকলনযোগ্য হয়, তাহলে আমরা কি পাই, যে r f dash a limit h tends to 0 plus f of a plus h minus f of a by h, right hand derivative এবং l f dash a left hand derivative বাম পক্ষের অবকল সহগ, লিমিট h tends to 0 minus f of a plus h minus f a by h। এটা অবকলনযোগ্য হলে কি হবে, দুটো সমান হবে, অর্থাৎ r f dash a
ইকুয়াল টু এল এফ ড্যাশ এ, অর্থাৎ এই দুটোর মানের অস্তিত্ব থাকবে এবং এই দুটোর সমান হবে। বাম পক্ষের ডেরিভেটিভ এবং ডান পক্ষের ডেরিভেটিভের লিমিটের অস্তিত্ব থাকবে এবং দুটোই সমান হবে, তখন এটা এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অপেক্ষকটি অবকলনযোগ্য হবে। আচ্ছা, এইটা যদি আমরা এই জায়গাটায় লেফট হ্যান্ড ডেরিভেটিভে এইটা h টেন্ডস টু 0 প্লাস, মানে কি h টেন্ডস টু 0 প্লাস, এইটা h টেন্ডস টু 0 প্লাস, অর্থাৎ h এর থেকে বড়, h এর থেকে বড়, h এর থেকে বড়, h টেন্ডস টু 0 প্লাস, আর h টেন্ডস টু 0 মাইনাস মানে h এর থেকে ছোট, h এর খুব কাছাকাছি, একেবারে নিয়ারেস্ট টু h, কিন্তু h এর থেকে ছোট। তাহলে এটা যদি আমরা h কে মাইনাস h ধরে নিই, এখানে h এর জায়গায় মাইনাস h পুট করি, তাহলে কি হবে, লিমিট h টেন্ডস টু 0 প্লাস হয়ে যাবে, h এর জায়গায় মাইনাস h পুট করলে 0 প্লাস f অফ a মাইনাস h মাইনাস f a বাই মাইনাস h, বোঝা গেছে? এটা হচ্ছে এবার f ড্যাশ a যদি গ্রেটার দেন 0 হয়, f ড্যাশ a যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে আমরা কি পাবো, এইখান থেকে কি পাবো, এই 1 নম্বর থেকে আর 2 নম্বর থেকেই বা কি পাবো। দেখো f ড্যাশ a যদি 0 হয়, তাহলে কি পাচ্ছি, এটা গ্রেটার দেন 0, অর্থাৎ f a প্লাস h গ্রেটার দেন f a প্লাস h গ্রেটার দেন f a, আর এখান থেকে কি পাচ্ছি, f এই যে এখান থেকে f a মাইনাস h, যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে লেস দেন f a গ্রেটার দেন f অফ a মাইনাস h, এই বোঝা গেল। মানে এটা যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে নেগেটিভ মাইনাস দিয়ে গুণ করলে লেস দেন 0 হয়ে যাচ্ছে, তাহলে f a লেস দেন f অফ a মাইনাস h, তাহলে এটা পেলাম যে f ড্যাশ a গ্রেটার দেন 0 হলে আমরা এই কন্ডিশনটা পাচ্ছি। তার মানে কি, যে a বিন্দু x ইকুয়াল টু a বিন্দু, এটা x ইকুয়াল টু a, x ইকুয়াল টু a বিন্দুতে, x ইকুয়াল টু a বিন্দুতে কোনো y ইকুয়াল টু fx অপেক্ষকের যে মান হবে, a বিন্দুর ডান দিকে, h হচ্ছে অতি ক্ষুদ্রতম সংখ্যা, a বিন্দুর ডান দিকে অর্থাৎ a প্লাস h, এটা a অপেক্ষা বৃহত্তর, এর ডান দিকে অর্থাৎ এইখানে, এইটা হচ্ছে a প্লাস h, অর্থাৎ এইখানে অপেক্ষকের যে মান হবে সেই মানটা বড়, অর্থাৎ x এর মান বৃদ্ধি পেলে fx এর মানও বৃদ্ধি পাচ্ছে। এখান থেকে কি বলা যায়, যে a মাইনাস h মানে x এর মানটা a থেকে ছোট, মানে এর বাঁ দিকে, x হচ্ছে a মাইনাস h মানে এর বাঁ দিকে, এইটা a মাইনাস h, তাহলে এখানে কি পাচ্ছি, যে x এর মান ছোট, a অপেক্ষা a মাইনাস h ছোট, সুতরাং এখানেও দেখা গেল যে x এর মান বড় হলে অপেক্ষকের যে মান পেলাম, x এর মান ছোট হওয়ার ফলে অপেক্ষকের যে মান পেলাম তার থেকে বড়, অর্থাৎ x এর বড় মানের জন্য fx এর মানও বড় হলো, অর্থাৎ এইটাকে বলা হচ্ছে যে বর্ধিষ্ণু অপেক্ষক। দেখো x বাড়লে fxও বাড়ছে, এটা হচ্ছে বর্ধিষ্ণু অপেক্ষক, অর্থাৎ fx, আমরা f ড্যাশ a গ্রেটার দেন 0 হবে যখন x গ্রেটার দেন a, x গ্রেটার দেন
ই দেখেছে অর্থাৎ দেখো এক্স গ্রেটার দেন এ এফ ড্যাশ এ গ্রেটার দেন 0 হলে এক্স গ্রেটার দেন এ তাহলে এরপরে হচ্ছে এবার ওই ঠিক এর উল্টোটা যে ক্ষয়িষ্ণু অপেক্ষক কাকে বলে ক্ষয়িষ্ণু অপেক্ষকের ঠিক এর উল্টোটাই হবে যে এফ ড্যাশ এ লেস দেন 0 এফ ড্যাশ এ লেস দেন 0 হলে আমরা পেয়ে যাব ওখানে এফ অফ এ লেস দেন এফ অফ এ মাইনাস এইচ আর এখানে পেয়ে যাব এফ অফ এ প্লাস এইচ এইটা তাহলে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে একটা অপেক্ষক যদি বর্ধিষ্ণু হয় তাহলে এফ ড্যাশ এ গ্রেটার দেন 0 হবে আর যদি ক্ষয়িষ্ণু হয় এক্স ইকুয়াল টু এ বিন্দুতে যদি কোনো অপেক্ষক ক্ষয়িষ্ণু হয় তাহলে এফ ড্যাশ এ লেস দেন 0 হবে এবার এফ ড্যাশ এক্স আমরা জানি যে এফ ড্যাশ এক্স এটা কি যে ডিওয়াই ডিএক্স বা এফ ড্যাশ এ সমান ডিওয়াই ডিএক্স at the point x equal to a অর্থাৎ dy dx আচ্ছা কোনো x equal to a বিন্দুতে অপেক্ষকের যদি প্রবণতা গ্রেটার দেন 0 হয় তাহলে অপেক্ষকটি বর্ধিষ্ণু হবে কেমন x অক্ষ y অক্ষ গ্রেটার দেন 0 মানে এইরকম একটা বিন্দুতে অপেক্ষক স্পর্শক এইটা প্রথম পাদে আছে কোনটি সূক্ষ্মকোণ তো tan থিটার মান অলওয়েজ পজিটিভ এটা তো হচ্ছে tan থিটা অলওয়েজ পজিটিভ সুতরাং এইটা হচ্ছে বর্ধিষ্ণু অপেক্ষক এবার যখন dy dx at x equal to a লেস দেন 0 হবে অর্থাৎ tan থিটার মান লেস দেন 0 তখন এইটা হয়ে যাবে কিন্তু এইরকম একটা স্পর্শক হবে যে মানটা হচ্ছে এইটা থিটা মান এটা স্থূলকোণ তৈরি করছে যে যখন কোনো অপেক্ষকের কোনো বিন্দুতে স্পর্শক x অক্ষে ধনাত্মক দিকের সহিত স্থূলকোণ উৎপন্ন করে তখন ওই বিন্দুতে ডেরিভেটিভ নেগেটিভ হবে অর্থাৎ এফ ড্যাশ এ লেস দেন 0 অর্থাৎ ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু এ লেস দেন 0 হলে ওই কোণটা যে স্পর্শক যে কোণ করছে x অক্ষের ধনাত্মক দিকের সহিত সেটা স্থূলকোণ হবে এবং ডেরিভেটিভ আমাদের নেগেটিভ হবে এবং সেটা অপেক্ষকটা তখন হবে ক্ষয়িষ্ণু অপেক্ষক তাহলে বর্ধিষ্ণু এবং ক্ষয়িষ্ণু অপেক্ষক কি জানা গেল বর্ধিষ্ণু এবং ক্ষয়িষ্ণু অপেক্ষক অর্থাৎ x এর মান বাড়ছে অপেক্ষকের মানটাও বৃদ্ধি পাচ্ছে বা x এর মান কমছে অপেক্ষকের মানটাও কমে যাচ্ছে তখন সেটা হবে বর্ধিষ্ণু অপেক্ষক আর ক্ষয়িষ্ণু ঠিক উল্টো ঘটনা ঘটবে যে x এর মান বাড়ছে কিন্তু অপেক্ষকের মান কমে যাচ্ছে বা x এর মান কমছে অপেক্ষকের মান বেড়ে যাচ্ছে তখন হবে সেটা ক্ষয়িষ্ণু অপেক্ষক যেমন y equal to sin x আর 0 less than equal to x less than equal to pi by 2 এই বিস্তারে এটা কি অপেক্ষক হবে দেখতে হবে বর্ধিষ্ণু না ক্ষয়িষ্ণু তাহলে ধরি দুটো বিন্দু x1 এবং x2 যেহেতু x2 গ্রেটার দেন x1 তাহলে 0 less than equal to x1 less than x2 less than equal to pi by 2 এটা বোঝাই যাচ্ছে যে এই প্রথম পদের কথা হচ্ছে এখানে এবার আমরা এখানে বের করি এটা fx তাহলে x1 বিন্দুতে বের করি fx1 কত হচ্ছে তাহলে sin x1
এবং fx2 সমান sin of x2 তাহলে এটা করি অতএব fx2 minus fx1 sin x2 minus sin x1 এটা ফর্মুলা আসছে sin c minus sin d এর ফর্মুলা sin c minus sin d এর ফর্মুলা কি 2 cos c plus d by 2 2 cos c plus d by 2 into sin c minus d by 2 এখানে দেখো এই মানটা কি হবে x1 এবং x2 উভয়ই কিন্তু সূক্ষ্মকোণ ধনাত্মক সূক্ষ্মকোণ যে x1 এবং x2 উভয়ই ধনাত্মক সূক্ষ্মকোণ তাহলে তাদের অ্যাভারেজ কি হবে অ্যাভারেজ ধনাত্মক সূক্ষ্মকোণ হবে তাহলে x1 plus x2 by 2 এটা কি হচ্ছে x1 plus x2 এখানেই করি x1 অতএব x1 plus x2 by 2 এইটাও লেস দ্যান পাই বাই 2 প্রথম পদে হচ্ছে আর x2 minus x1 এটাও সূক্ষ্মকোণ আছে x2 বড় x1 x2 দুটোই সূক্ষ্মকোণ x2 বড় তাহলে এটাও হচ্ছে প্রথম পদে অবস্থিত অর্থাৎ 0 লেস দ্যান ইকুয়াল টু x2 minus x1 by 2 লেস দ্যান ইকুয়াল টু পাই বাই 2 তাহলে এই দুটো কোণ x1 plus x2 by 2 এবং x2 minus x1 by 2 দুটো কোণই হচ্ছে প্রথম পদে অবস্থিত অর্থাৎ এরা ধনাত্মক সূক্ষ্মকোণ তাহলে ধনাত্মক সূক্ষ্মকোণ হলে কি হবে প্রথম পদে সবার মান ধনাত্মক আমরা জানি তাহলে এটা হচ্ছে গ্রেটার দ্যান 0 এই মানটা হচ্ছে গ্রেটার দ্যান 0 তাহলে কি পেলাম তাহলে fx2 গ্রেটার দ্যান fx1 তাহলে fx2 গ্রেটার দ্যান fx1 যেখানে x2 গ্রেটার দ্যান x1 তাহলে এটা কি হবে স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং ফাংশন যথার্থ একদিষ্ট আরোহী অপেক্ষক সিমিলারলি যদি এইটা চেঞ্জ হয়ে যায় এটা প্রথম পাদে ছিল সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসে দ্বিতীয় পাদে যদি চলে আসে তাহলে কি হবে পাই বাই 2 টু পাই এখানে যদি দেখা যায় তাহলে দেখবে এটা ক্রমশ এখানে দেখো এটা নেগেটিভ হয়ে যাবে এই মানটা ধনাত্মক না নেগেটিভ হয়ে যাবে কারণ দ্বিতীয় পাদে যদি হয় দ্বিতীয় পাদে হলে এটা পাই বাই 2 এখানে হচ্ছে পাই তাহলে এগুলো কিন্তু সবই দ্বিতীয় পাদে থাকবে এটাও দ্বিতীয় যে দুটোই দ্বিতীয় পাদে তাদের অ্যাভারেজটাও থাকবে দ্বিতীয় পাদে এবং এইটা যেটা বিয়োগফল দুটোই দ্বিতীয় পাদে বিয়োগফল চলে যাবে প্রথম পাদে এইটা হচ্ছে ঠিক আছে এবার দেখো যে লক্ষ্য করো যে যোগফলটা এই যে x1 প্লাস x2 বাই 2 দ্বিতীয় পাদে অবস্থিত এটা দ্বিতীয় পাদে অবস্থিত আর নেগেটিভ যেটা x2 মাইনাস x1 বাই 2 এটা প্রথম পাদে অবস্থিত তাহলে প্রথম পাদে হলে সাইন সূক্ষ্মকোণ তাহলে এটা পজিটিভ আর এটা দ্বিতীয় পাদে অবস্থিত cos দ্বিতীয় পাদে নেগেটিভ তাহলে এটা নেগেটিভ হচ্ছে সুতরাং মানটা হয়ে যাচ্ছে নেগেটিভ তাহলে এখানে উল্টে যাচ্ছে এখানে কি পাচ্ছি তাহলে fx2 লেস দ্যান fx1 যখন হ্যাঁ ঠিকই আছে x2 গ্রেটার দ্যান x1 তাহলে এইটা কি হলো স্ট্রিক্টলি মনোটোনিক ডিক্রিজিং ফাংশন অর্থাৎ যথার্থ একদিষ্ট অবরোহী অপেক্ষক নেক্সট Next question
যে fx equal to x cube minus 6x square plus 9ax plus 15 যে বিস্তারে বর্ধিষ্ণু তা নির্ণয় করো এবং যে বিস্তারে ক্ষয়িষ্ণু তা নির্ণয় করো। অর্থাৎ fx এই ফাংশনটি কোন বিস্তারে বর্ধিষ্ণু এবং কোন বিস্তারে ক্ষয়িষ্ণু তা নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমত কি বের করতে হবে? f dash x বার করতে হবে। এটা 3x square minus 12x plus 9 এটা হচ্ছে, এটা সমান 3 কমন আসছে, x square minus 4x plus 9 plus 3 এটা উৎপাদক হয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে? 3 into x minus 1 into x minus 3 8। তাহলে এবার বর্ধিষ্ণু বলেছে। বর্ধিষ্ণু হলে, যদি বর্ধিষ্ণু হয় অপেক্ষকটি, যেহেতু অপেক্ষকটি বর্ধিষ্ণু, যেহেতু fx বর্ধিষ্ণু অপেক্ষক, fx বর্ধিষ্ণু অপেক্ষক, fx বর্ধিষ্ণু, তাহলে কি হবে? f dash x greater than 0 হবে, f dash x greater than 0 হবে, অর্থাৎ এই মানটা greater than 0 হবে, অর্থাৎ x minus 1 into x minus 3 greater than 0 হবে। এরপরে কি পাবো? যদি দুটো সংখ্যার গুণফল ধনাত্মক, তার মানে দুটোই ধনাত্মক হতে হবে অথবা দুটোই ঋণাত্মক হতে হবে। তাহলে কি পাচ্ছি এখান থেকে? যে তাহলে দুটোই যদি ধনাত্মক হয়, x greater than 1 এবং x greater than 3, x minus 1 1 থেকে বড়, আবার x minus 3 greater than 0, তাহলে x greater than 3। তাহলে এখান থেকে কি পাচ্ছি? যে x greater than 3 হলেই হচ্ছে, x greater than 3, অথবা দুটোই নেগেটিভ হলে হবে। তো দুটোই নেগেটিভ হলে কি হচ্ছে? যে তাহলে x minus 1 less than 0, তার মানে x less than 1 এবং x minus 3 less than 0, তাহলে x less than 3। তাহলে এখান থেকে কি পাচ্ছি? 1 থেকে ছোট এবং 3 থেকেও ছোট। এই জায়গাগুলো বুঝতে পারছো? এই যে এইরকম ধরো, এটা 1, এটা 3। প্রথমত এইটা বলছি যে 1 থেকে বড়, 3 থেকে বড়। 1 থেকে বড় মানে এই দিকে গেল, এখানে 0 আছে, 3 থেকে বড় মানে এই দিকে গেছে। তাহলে এই দুটো কমন অঞ্চল কোনটা পাচ্ছি? এইখান থেকে এইটা পাচ্ছি। তাহলে অর্থাৎ x greater than 3। সিমিলারলি এখানে পাচ্ছি x less than 1, মানে 1 থেকে যদি ছোট হয় তাহলে 3 থেকে ছোট হবেই। তাহলে এটা কি পেলাম? যদি বর্ধিষ্ণু হয়, অতএব fx বর্ধিষ্ণু হলে বিস্তার হবে। বিস্তারটা কি হবে? বিস্তার 1 থেকে ছোট কত দূর? তো মাইনাস ইনফিনিটি 1, আর হচ্ছে 3 থেকে বড়, 3 থেকে ইনফিনিটি। এই দুটো সেটের ইউনিয়ন। এইটা যদি বর্ধিষ্ণু হয় তাহলে মাইনাস ইনফিনিটি 1 ইউনিয়ন 3 ইনফিনিটি। এবার যদি ক্ষয়িষ্ণু হয়, এটা বর্ধিষ্ণু হওয়ার জন্য এই বিস্তারটা পেয়ে গেলাম। এবার যদি ক্ষয়িষ্ণু হয়, ক্ষয়িষ্ণু হলে fxটা যদি ক্ষয়িষ্ণু হয়, fx ক্ষয়িষ্ণু,
তাহলে কি হবে এফ ড্যাশ এক্স লেস দ্যান জিরো, এফ ড্যাশ এক্সটা লেস দ্যান জিরো হয়ে যাবে, এফ ড্যাশ এক্স লেস দ্যান জিরো। তার মানে এই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি লেস দ্যান জিরো, অর্থাৎ যদি লেস দ্যান জিরো হয় তাহলে একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে। তাহলে যদি আমি এটাকে পজিটিভ ধরি এক্স মাইনাস ওয়ান গ্রেটার দ্যান জিরো হয় তাহলে এক্স গ্রেটার দ্যান ওয়ান, আর তাহলে এটা নেগেটিভ হতে হবে, তাহলে এক্স মাইনাস থ্রি লেস দ্যান জিরো, তার মানে এক্স লেস দ্যান থ্রি। তাহলে এখানে দেখো একের থেকে বড় তিনের থেকে ছোট, একের থেকে বড় তিনের থেকে ছোট, একের থেকে এখানে একের থেকে বড় এদিকে হচ্ছে তিনের থেকে ছোট, তার মানে এইদিকে হচ্ছে। তাহলে কি পাচ্ছি এক থেকে তিন অবধি পাচ্ছি, বিস্তারে সংজ্ঞাত হচ্ছে। আর একটা যদি এটাকে এবার গ্রেটার দ্যান জিরো ধরি তাহলে এটা লেস দ্যান জিরো, তাহলে এক্স মাইনাস ওয়ান লেস দ্যান জিরো, তার মানে এক্স লেস দ্যান ওয়ান, এবং এক্স মাইনাস থ্রি গ্রেটার দ্যান জিরো, তাহলে এক্স গ্রেটার দ্যান থ্রি। তাহলে এটা কি পাচ্ছি এক্স লেস দ্যান ওয়ান মানে একের থেকে বড় আর তিনের থেকে ছোট। আচ্ছা এইখানে কি বললাম এটা একটু বলে নিই ঠিক করে, যে একের থেকে বড় তিনের থেকে ছোট, তাহলে এখানে এই বিস্তারটা পাচ্ছি এক থেকে তিনের মধ্যে থাকছে। আবার এইটা একের থেকে ছোট তিনের থেকে বড়, একের থেকে ছোট তিনের থেকে বড়, একের থেকে ছোট মানে এক থেকে বাঁ দিকে আসছে আর তিনের থেকে বড় মানে ডান দিকে যাচ্ছে, অর্থাৎ একই সঙ্গে এক্স এর এমন কোনো মান পাবো না যে দুটোকেই সিদ্ধ করবে। সুতরাং এটা সিদ্ধ হচ্ছে না, এক্স লেস দ্যান ওয়ান অ্যান্ড এক্স গ্রেটার দ্যান থ্রি এটা সিদ্ধ হচ্ছে না, ইহা সঠিক নহে, ইহা সঠিক নহে। তাহলে এবার যদি ক্ষয়িষ্ণু হয়, অপেক্ষকটি ক্ষয়িষ্ণু হয় তাহলে কি বিস্তার পেলাম, এফ এক্স ক্ষয়িষ্ণু হলে বিস্তার হচ্ছে 1,3। এটা অ্যান্সার বোঝা গেল। আচ্ছা নেক্সট অঙ্ক করি। एफ एक्स इक्वल टू एक्स माइनस वन इंटू ई टू दी पावर एक्स प्लस वन तो एफ एक्स इक्वल टू एक्स माइनस वन ई टू दी पावर एक्स प्लस वन দেখাও যে এটা গ্রেটার দ্যান জিরো হবে, এটা গ্রেটার দ্যান জিরো হবে যখন এক্স গ্রেটার দ্যান জিরো। বলছে এফ এক্স অপেক্ষকটি ওয়াই এর সব ধনাত্মক মানের জন্য ধনাত্মক হবে, এই হচ্ছে কোশ্চেন। দেখাও এফ এক্স গ্রেটার দ্যান জিরো যখন এক্স গ্রেটার দ্যান জিরো, অর্থাৎ তার মানে কি এটাকে বর্ধিষ্ণু অপেক্ষক দেখাতে হবে, বর্ধিষ্ণু অপেক্ষক। তাহলে আমরা কি করব এফ ড্যাশ এক্স করি, তো এফ ড্যাশ এক্স এটা গুণফলের আকারে আছে, দুটো ফাংশন আছে এখানে, তাহলে এটা যদি ডেরিভেটিভ করি এটা ওয়ান হচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান থাকলো, এটার ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ টু দি পাওয়ার এক্স ওয়ানের জিরো। তাহলে এটা করলে কি হচ্ছে সিম্পলিফাই করে নিই, এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সটা কেটে যাচ্ছে, শুধু থাকছে এক্স ই টু দি পাওয়ার এক্স, এক্স ই টু দি পাওয়ার এক্স। এবার দেখো এখানটায় যে এক্স এর মান যদি গ্রেটার দ্যান জিরো হয়, এক্স এর মান যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে এক্স পজিটিভ হলো, আবার এটাও পজিটিভ, দুটোই পজিটিভ হচ্ছে, অর্থাৎ এক্স যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে ই টু দি পাওয়ার এক্স গ্রেটার দ্যান জিরো হবে, তাহলে দুটোই গ্রেটার দ্যান জিরো। তাহলে কী পাচ্ছি যে গ্রেটার দ্যান জিরো, অর্থাৎ এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান জিরো। তাহলে কী হবে, এটা বর্ধিষ্ণু অপেক্ষক, তাহলে বর্ধিষ্ণু অপেক্ষক কী হলো, অতএব এফ এক্স বর্ধিষ্ণু অপেক্ষক।
বর্ধিষ্ণু অপেক্ষক, তার মানে কি এক্স এর মান বাড়লে এফ এক্সেরও মান বাড়বে, অর্থাৎ এফ এক্স গ্রেটার দেন এফ জিরো যখন এক্স গ্রেটার দেন জিরো। এটা বোঝা গেল যে এক্স এর মান জিরোর থেকে বড় হলে এফ এক্স এর মান এফ জিরোর থেকে বড় হবে, এটাই বর্ধিষ্ণু। তাহলে বা এফ এক্স গ্রেটার দেন এফ জিরো মানে এখানে যদি জিরো বসায় এফ জিরো, এক্সের জায়গায় জিরো বসালে জিরো, এটা ওয়ান, -1 থাকলো, -1 + 1 জিরো, তাহলে এফ জিরো সমান জিরো। তাহলে কি পেলাম, আমাদের প্রমাণ হয়ে গেল, প্রুফড, যে এফ এক্স গ্রেটার দেন জিরো যখন এক্স গ্রেটার দেন জিরো, অর্থাৎ এক্সের সমস্ত বাস্তব মানের ধনাত্মক বাস্তব মানের জন্য ধনাত্মক মানের জন্য এফ এক্সের মান ধনাত্মক হবে। নেক্সট অঙ্ক করি। আচ্ছা, এফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান -1 to 1 এই বিস্তারে, -1 to 1 বিস্তারে না বর্ধিষ্ণু না ক্ষয়িষ্ণু। বলছে দেখাও যে এফ এক্স এই অপেক্ষকটি এফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান -1, 1 বিস্তারে না বর্ধিষ্ণু না ক্ষয়িষ্ণু। তাহলে বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু আমরা যাই বের করি আমাদের ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ এফ ড্যাশ এক্স বার করতে হবে। তাহলে করি এফ ড্যাশ এক্স সমান 2x - 1। যদি বর্ধিষ্ণু হয় এফ এক্স বর্ধিষ্ণু হলে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো হবে, অর্থাৎ 2x - 1 গ্রেটার দেন জিরো, অতএব এক্স গ্রেটার দেন হাফ এইটা। আর যদি ক্ষয়িষ্ণু অপেক্ষক হয় এফ এক্স ক্ষয়িষ্ণু হলে কি পাচ্ছি, এফ ড্যাশ এক্স লেস দেন জিরো, তার মানে কি 2x - 1 লেস দেন জিরো, অতএব এক্স লেস দেন 1/2। আমাদের বিস্তারটা বলা আছে কি -1 0 +1, আর আমাদের বর্ধিষ্ণু হচ্ছে কোথায়, এক্স গ্রেটার দেন হাফ, তার মানে এইখানে হাফ আছে, এক্স গ্রেটার দেন হাফ মানে এই দিকে হচ্ছে বর্ধিষ্ণু এখান থেকে, আর ক্ষয়িষ্ণু কত, এক্স লেস দেন হাফ, তার মানে এই দিকে হচ্ছে এখান থেকে এই দিকে হচ্ছে ক্ষয়িষ্ণু। অর্থাৎ দেখা যাচ্ছে যে অপেক্ষকটি এই -1 এবং 1 এই বিস্তারের সর্বত্রই একই চিহ্ন বিশিষ্ট নয়, মানে সর্বত্রই বাড়ছে না বা সর্বত্রই কমছে না, মানে -1 থেকে 1 মধ্যে সর্বত্রই এফ ড্যাশ এক্সটা গ্রেটার দেন হচ্ছে না, গ্রেটার দেন জিরো হচ্ছে না, বা লেস দেন জিরো হচ্ছে না। সুতরাং আমরা বলতে পারবো যে -1 থেকে 1 বিস্তারে অপেক্ষকটি বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু নয়। যদি ওই -1 থেকে 1 বিস্তারের মধ্যে বর্ধিষ্ণু হয় তাহলে এই বিস্তারের যে কোনো মানের জন্য এফ ড্যাশ এক্সটা গ্রেটার দেন জিরো হতে হবে, অথবা যদি ক্ষয়িষ্ণু হয় তাহলে যে কোনো মানের জন্য লেস দেন জিরো হতে হবে। সুতরাং হচ্ছে না, দেখা যাচ্ছে হচ্ছে না, পুরো বিস্তারে হচ্ছে না, এখানে হাফের পর থেকে এইদিকে বর্ধিষ্ণু হচ্ছে, আর এইদিকে হাফের পর থেকে এইদিকে ক্ষয়িষ্ণু হচ্ছে। সুতরাং পুরো বিস্তারটাই পুরোটার মধ্যে বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু নয়। সুতরাং এই বিস্তারে অপেক্ষকটি বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু নয়।
Next question. X greater than log x square plus 1, x greater than 0. দেখা যে x greater than log of x square plus 1 যখন x greater than 0, অর্থাৎ x greater than 0 হলে প্রমাণ করো x greater than log of x square plus 1. তাহলে আমরা এখানে তো কোনো অপেক্ষক ফাংশন দেওয়া নাই, আমরা ধরে নিই দুটো ফাংশন আছে, দুটো, তা আমরা ধরি f(x) equal to x minus log of x square plus 1. তাহলে f dash x বার করি, বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু বার করতে হলে আমাকে f dash x বার করতে হবে, অতএব f dash x f dash x, x এর ডেরিভেটিভ কত 1, লগের জন্য 1 বাই, তাহলে 1 বাই x স্কয়ার প্লাস 1 আর x স্কয়ার প্লাস 1 এর জন্য ইনটু 2x। তাহলে এটা কি দাঁড়াচ্ছে আলটিমেট x স্কয়ার প্লাস 1 এদিকে x স্কয়ার প্লাস 1 মাইনাস 2x। তাহলে x মাইনাস 1 হোল স্কয়ার বাই x স্কয়ার প্লাস 1। এবার x যদি গ্রেটার দ্যান 0 হয়, x গ্রেটার দ্যান 0 হলে কি হচ্ছে, x যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে এটা যেহেতু পূর্ণবর্গ রাশি, x এর যে কোনো বাস্তব মানের জন্য x মাইনাস 1 হোল স্কয়ার গ্রেটার দ্যান 0 হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, এখানে যদি 1 হয় 0 হবে। আর এইটা x স্কয়ার প্লাস 1 এটা অলওয়েজ গ্রেটার দ্যান 0। তাহলে আমি কি পেলাম যে এটা গ্রেটার দ্যান 0 যখন x গ্রেটার দ্যান 0, x গ্রেটার দ্যান 0। তাহলে f(x) বর্ধিষ্ণু অপেক্ষক, অর্থাৎ f(x) বর্ধিষ্ণু, অতএব f(x) বর্ধিষ্ণু অপেক্ষক। তাহলে বর্ধিষ্ণু হলে কি পাচ্ছি, f(x) গ্রেটার দ্যান f(0), f(x) গ্রেটার দ্যান f(0) কখন, যখন x গ্রেটার দ্যান 0। অতএব f(x) গ্রেটার দ্যান f(0) মান, এখানে যদি বসাই f(0) যে f(0), তার মানে f(0) কত হচ্ছে, f(0) এটা 0, এখানে 0, তাহলে log 1 মাইনাস log 1 হচ্ছে 0, তাহলে 0। তাহলে কি পেলাম, f(x) গ্রেটার দ্যান 0, f(x) মানে এইটা, f(x) গ্রেটার দ্যান 0, তাহলে অতএব x মাইনাস log অফ x স্কয়ার প্লাস 1 গ্রেটার দ্যান 0, অতএব x গ্রেটার দ্যান log of x square plus 1 proof হয়ে গেল। আচ্ছা, আজকে আমরা যেটা করলাম, আজকে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হলো, মানে বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক। এর উপরে কিছু অঙ্ক করলাম, খুব বেশি অঙ্ক নয়, তবু আমরা কিছু অঙ্ক করে দিলাম। বাকি যে অঙ্কগুলো আছে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, কেন এই চ্যাপ্টারের উপর নির্ভর করে পরবর্তী চ্যাপ্টার হচ্ছে চরম ও অবম, মানে ম্যাক্সিমা ও মিনিমা। তো তোমরা প্র্যাকটিস করবে,
এবং নিয়মিত প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্কগুলো বুঝতে হবে না। তো তোমাদেরকে আবার বলি যে মালদা জেলা প্রশাসন যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগ বাস্তবায়িত হোক, সফলতার পথে এগিয়ে যাক এবং তোমরাও এগিয়ে চলো, এই আশা রেখে আজকের পাঠ আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ।